শেফ সুমন। আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে চাইছি, যেটা হলো মাস্টার ফিশ। চলুন তো আমরা কীভাবে কী করছি। খুব অল্প টাইমের মধ্যে মাস্টার ফিশ আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। চলুন আমরা মাস্টার ফিশটা শুরু করি। চলুন চলুন আমরা কীভাবে মাছের ফিশগুলো নিয়ে নিচ্ছি দেখে নিই। আমি এখানে স্লাইস করে কিছু মাছের পিস কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ভেটকি থাকে আপনি ভেটকিতেও বানাতে পারেন। আমি এখানে আমাদের কাছে বাসা অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি বাসা পিস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কী কী দেবো, এর মধ্যে আমি দিচ্ছি সল্ট, মাছটা ম্যাগনেশন করার জন্য, হালকা অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার, এটা হোয়াইট পেপার, আর সুগার। আর একটু চটপটার জন্য, একটু খেতে একটু ভালো লাগার জন্য আমরা এখানে হালকা করে একটু কাসুন্দি অ্যাড করে নিচ্ছি। আন্ডা নিয়ে নিয়েছি, আন্ডাটাকে ফাটিয়ে নেবো। এটাকে ভালো করে আমি ম্যাগনেশন করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপরে আমি এখানে দিয়ে দেবো হালকা করে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেশন করে নেবো, যাতে মাছের ওপরে যে প্রোটিনটা সেটা ঠিকঠাক আসে। তার জন্য আমি ম্যাগনেশনটা করে নিচ্ছি। ম্যাগনেশন করে আমরা 5 মিনিট এটাকে রেখে দেবো। রেডি। চলুন আমাদের ম্যাগনেশনটা হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা এটাকে ফ্রাই করে নিই। চলুন ফ্রাই করে নিই। তেলটা আমাদের হিট হয়ে গেছে, আমরা এবারে মাছটা ছেড়ে দেবো ফ্রাই। আমাদের ফিশটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে ফিশটা। এবারে আমরা কী করবো, ফিশটাকে স্ট্যান্ড করে নেবো। আমরা এবারে মাস্টার ফিশটা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে দিয়ে দেবো তেল। এবারে আমি এখানে দেবো জিঞ্জার, এখানে দেবো গার্লিক, এবারে দিয়ে দেবো এখানে অনিয়ন চপ। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। দেখুন আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আমরা হালকা অ্যাটাচ করবো হালকা করে শেজওয়ান সস, টমেটো কেচাপ। এখন এটা আমাদের হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হালকা করে মাস্টার সস। অ্যাকচুয়ালি আমাদের ডিশটার নাম হচ্ছে মাস্টার ফিশ, তাই জন্য আমি মাস্টার সসটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে করে নেওয়ার পরে আমি এর মধ্যে হালকা চিকেন স্টক ওয়াটার অ্যাড করলাম। এবার আমি মশলাগুলো দিচ্ছি। স্বাদ অনুযায়ী আপনি দিয়ে দেবেন সল্ট, অ্যারোমেটিক পাউডার, সুগার, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। এবারে আমরা ফিশটা দিয়ে দিলাম। দেখুন আমার সসের সাথে পুরো মাছটা একদম ড্রাইভাবে মিশে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে হালকা করে স্প্রিং অনিয়ন। চলুন এবারে আমরা প্লেটিং করে নিই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।